আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমাদের ক্লাস আছে 7 নম্বর ক্লাস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের। এবং আজ আমরা পড়ব হোম, লিখেছেন আছে অর্সন শিরো। আর আমরা আজকে কি পড়ব? দি ব্যাকগ্রাউন্ড অফ পোয়েম, সামারি, স্ট্যাঞ্জা, এক্সপ্লেনেশন, ইম্পর্ট্যান্ট থিমস অ্যান্ড লিটারেরি ডিভাইস। তার আগে পোয়েমে যাওয়ার আগে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটা দেখে একটু দেখি, ছবিটা একটু বড় করি। তাহলে এখন দেখতে পাচ্ছেন ছবিটাতে কিছু মানুষজন, কিছু নদী, একটা হাঙ্গর, কিছু বাড়ি ঘরে আগুন ধরে যাচ্ছে, হোম। সো মনে করেন এই ছবিটার ভিতরেই কবি হোম পোয়েমে, কবিতায় যে বিষয়গুলো বলতে চেয়েছে সেটাই একটা ধারণা তুলে ধরার চেষ্টা করেছি আমি এই ছবির ভিতরে। সো পোয়েমের মূল বিষয়বস্তু হলো আমাদের অনেক কারণে নিজেদের বাসা বাড়ি ছেড়ে অন্য জায়গায় অবস্থান করতে হয়, বিভিন্ন কারণে। চাকরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, কিন্তু অনেক সময় যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অন্য জায়গায় চলে যেতে হয়। যে সময় যুদ্ধ বিগ্রহ বাদে যখন আমাদের হোম আর হোম থাকে না, একটা সেফ প্লেস থাকে না। হোম আমরা একটা জানি সেফ প্লেস হিসেবে পরিচিত, বাট হোম যখন নো মোর স্টে সেফ, উই হ্যাভ টু লিভ দ্যাট প্লেস। সো এখানে সেই ছবিটা তুলে ধরেছে, আর কবি সেই বিষয়টা এখানে বর্ণনা করেছে যখন বলেছে নো ওয়ান লিভস হোম আনলেস হোম ইজ দি মাউথ অফ এ শার্ক। বলছে ততক্ষণ পর্যন্ত কেউ নিজের জন্মভূমি বা মাতৃভূমি ছেড়ে যায় না যতক্ষণ না সেটা একটা হাঙ্গরের মুখ হিসেবে প্রকাশ পায়, বা তখন না সেই নিজের জায়গাটা একটা বিপজ্জনক হিসেবে তৈরি হয়ে যায়। ওকে, সো এটা ছোট করে দিই এখন আবার। ওকে, ফাইন। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ডে আমরা পাচ্ছি The poem was written by Orson Shirwa, a British Somali poet born in 1988. He is well known for writing about migration, identity, or trauma এবং displacement. Our poetry often reflects the experience of refugees and immigration. Okay, refugees মানে শরণার্থীদের সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। হোম পোয়েমটা পাবলিশ হয়ে থাকে 2011-এ। ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম 18-19 সেশনের, তখন আমাদের এই পোয়েমটা ছিল না ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে কি কোনো ইয়ারেই আমাদের পোয়েমটা ছিল না। তো আপনাদের নতুন অ্যাড হয়েছে 24-25 সেশনে যারা আছেন। So the poem became very famous because it gives voice to refugees and shows the human suffering behind migration. মাইগ্রেশন, স্থানান্তরের ভিতরে যে একটা কষ্ট, সেটাই তুলে ধরেছে এই poem. So আমরা যদি এখন স্ট্যান্জা বাই স্ট্যান্জা পড়ি, no one leaves home unless home is the mouth of shark. You only run for the border when you see the whole city running as well. প্রথমে এটা আমরা প্রথমে যেটা বলেছি সেটাই এখন বলতেছে, তুমি তখনই বর্ডারের দিকে দৌড়াবে যখন পুরো সিটি বর্ডারের দিকে দৌড়াবে, মানে পুরো একটা এলাকা জুড়ে, শহরটা জুড়ে বিপদের দিকে থাকবে, তখন তুমি বাধ্য, না যেতে চাইলেও বাধ্য। The poem begins with a sharp, definite statement that sets its central argument. মূল যে কনফ্লিক্ট সেটাই প্রথম লাইনে বলে দিচ্ছে। Home is not just uncomfortable, it's actively predatory. Predatory মানে শিকারী হয়ে ওঠা, ঠিক আছে? Likened to the mouth of shark. Living is not a choice but desperate act of survival. মানে ছেড়ে যাওয়া কোনো একটা ইচ্ছা না, এটা একটা বাধ্যতামূলক হয়ে যায় বেঁচে থাকার জন্য। The image of the whole city running universalize the experience.
This is not an individual's decision but a collective fight from a widespread catastrophe. ক্যাটাস্ট্রফি বলতে বোঝানো হয়েছে একটা ধ্বংসযজ্ঞ, বড় একটা ধ্বংস বা ঝড়, ঘূর্ণিঝড় এরকম কিছু একটা। এখানে সেটা আপনার যুদ্ধ হিসেবে ধরে নিতে পারেন বা সিভিল ওয়ার হিসেবে ধরতে পারেন। লাইক or persecution. It immediately challenges any nation that refugees are merely opportunist migrants. ওকে, এখন আমরা যদি দ্বিতীয় স্ট্যান্সে আসি, এখানে বলছে ইয়ং নেভার্স রানিং ফাস্টার দ্যান ইউ breathe bloody in their throats. The boy you went to school with who kissed you dizzy behind the old factory. সে তোমার পাশের যে বাসিন্দা সেও তোমার থেকে জোরে দৌড়েছে তার রক্তাক্ত কণ্ঠ নিয়ে। যে বালকটা তোমাকে চুম্বন দিয়েছিল ফ্যাক্টরিতে ইজ হোল্ডিং এ গান বিগার দ্যান হিজ বডি। এখন সে তার নিজের শরীরের থেকেও বড় একটা বন্দুক নিয়ে রয়েছে। অ্যান্ড ইউ অনলি লিভ হোম হোয়েন হোম ওয়ান্ট লেট ইউ স্টে। এবং তুমি তখনই সেই গ্রাম বা বাসা আমরা যেটাই বলি সেটা ত্যাগ করবে যখন সেটা তোমাকে আর সেখানে থাকতে না দেয়। ওকে, সো এটাই এখানে আবার একটু সাজিয়ে গুছিয়ে লেখা। এটা আমি আর রিডিং পড়ছি না, আপনারা পড়ে নেবেন। ওকে, হোম ওয়ান্ট লেট ইউ স্টে পার্সোনাফাইজ করা হয়েছে এখানে হোমকে সো হোম আমাকে তাড়িয়ে দিচ্ছে। ওকে, সো পার্সোনিফিকেশন আমরা জানি কি হোম অ্যাজ এন্টিটি দ্যাট হ্যাজ রিজেক্টস ইটস ইনহ্যাবিটেন্টস, মানে বসবাসকারীকেই হোম তাড়িয়ে দিচ্ছে। এখন তৃতীয় স্ট্যান্ড যাতে আমরা আসলে দেখতে পাচ্ছি নো ওয়ান লিভস হোম আনলেস হোম চেজেস ইউ ফায়ার আন্ডার ফিট হট ব্লাড ইন ইউর বেলি ইট ইজ নট সামথিং ইউ এভার thought of doing until the blade burned thread into your neck. এটা এমন একটা জিনিস যেটা তুমি কখনোই করার ভাবনি যতক্ষণ না তোমার গলাতে ছুরি না ধরা হয়। অ্যান্ড ইভেন দেন ইউ ক্রাইড দি অ্যাথেম আন্ডার ইউর ব্রেথ। তারপরেও তুমি তোমার এই পিছুর টানটা নিয়ে রাখো। ওকে, ওকে, এখানেও আমি যেটা বললাম সেখানে বলা হয়েছে দি লাইন ইট ইজ নট সামথিং you ever thought of doing. It's crucial. It emphasizes that this is a life shattered, not a plan executed. The blade burned threads into your neck is a horrifying image of immediate life-threatening danger. Okay, when forced to flee it, stanza 4, but only tearing up your passport in an airport toilets, shoving as is mouthful of paper made it clear that you wouldn't be going back. যখন তুমি পাসপোর্টে নিজে এয়ারপোর্টের টয়লেটের ভিতরে নিজের পাসপোর্টগুলো ছিঁড়ে ফেলছে এবং দুঃখে কষ্টে ভেঙে পড়ছে, এটা সেটাই প্রমাণ করে যে তুমি আর ওখানেই ফিরে যাচ্ছ না। ওকে, শপিং মানে হচ্ছে সরো, শপিং মানে হচ্ছে হ্যাঁ সরো, দুঃখ কষ্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড that no one puts their children in a boat unless the water is safer than the land. এখানে একটা খুব সুন্দর কথা বলেছে, কখনোই তোমাকে বুঝতে হবে যে কখনোই কোনো সন্তানকে তার পিতামাতা স্থল থেকে মানে নদীর উপরে তুলে দেবে না যতক্ষণ না স্থলের থেকে নদীর যে সারফেস পানির উপরেটা বেশি নিরাপদ হয়। ওকে, খুব গভীর একটা লাইন। It is direct impassioned the plea of the reader. The logic is simple, undeniable, and heartbreaking. Putting a child on a flimsy, overcrowded boat for a dangerous sea crossing is an act of insanity unless the alternative on land is certain death. সেটা ভয়ানক, কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে বাঁচার। কিন্তু তুমি যখন ভূমির উপরে থাকবে সেখানে তুমি
মৃত্যু নিশ্চিত. This line directly counter anti-immigrant narratives that portray refugees and as irresponsible. It frames their action as the ultimate and calculated act of parental love. No one burns their plums under trains. Beneath carries no one spends days and nights in the stomach of a truck, feeding on newspaper unless the miles travel means something more than journey. Explanation আমরা পাচ্ছি the poem catalogs the dehumanizing horrors of the journey itself. যে মাইগ্রেন্টের যে একটা ভয়ানক দিক সেটার কথাই বলছে. বার্নিং প্লামস মানে হচ্ছে হাতের তলা, ফ্রম ক্লিনিং দি ট্রেন্স, হাইডিং দি স্টোমাক of a truck like cargo or shallow thing, and feeding on a newspaper are images of extreme degradation. These are not the action of people seeking a better life. এই জিনিসগুলো কখনোই সেই ব্যক্তি করে না যে একটা ভালো জীবনের প্রত্যাশা করছে. In a travel sense, they are endured because their destination means something more than journey. It means life itself, safety, and a future. No one crawls under fence. No one wants to be pitied. No one chooses refugees camps or steep search where your body left asing or prison. সে কেউ যে বর্ডারের নিচে দিয়ে পালিয়ে যেতে চায় না, কেউ মার খেতে চায় না, কেউ রিফিউজির যে ক্যাম্পে সেখানে থাকতে চায় না এবং চুলকানি বাঁধাতে চায় না অথবা মৃত্যুর বিষাক্ত হতে চায় না. বিকজ প্রিজন ইজ সেফার দ্যান এ সিটি অফ ঘোস্ট. তো বলছে কিন্তু প্রিজন ঘোস্টের যে শহর সেটার থেকেও নিরাপদ. অ্যান্ড ইফ ইউ আর অ্যালাইভ then why would you be heading from the unknown? This stanza addresses the hostile reception refugees often face. They do not choose to be beaten or pitied. They do not choose the humiliation of street research or the limbo of refugee camps. The poem argues that even prison is a foreign country is safer than a city of ghosts. A chilling description of a homeland now polluted by the dead. The final destination is a challenge to the reader. If your life were truly valuable at home, why would you ever subject yourself to this? So, তোমার যদি জীবন নিজের ভূমিতেই সুরক্ষিত থাকে তাহলে তুমি কেন এগুলো করতে যাবে? স্ট্যান্সে এইটা আমরা পাচ্ছি. You have to understand that no one chose to run until it's the only choice left. বলছে তোমাকে বুঝতে হবে কেউই পালাতে চায় না যতক্ষণ না এটাই একমাত্র পথ থাকে. And even then you live knowing the wind might change. বলছে তারপরেও তুমি জানো যে আবহাওয়াটা চেঞ্জ হতে পারে. For the sake of your children, for the hope of a kinder shore. So the poem concludes by regretting its moral message. Flight is the only choice left. It acknowledges the terrifying uncertainty of the future. Yet the decision is made for the most selfless of reasons. For sake of your children and the hope of kinder shore. The poem ends not with a promise of happiness, but it's a fragile, desperate hope. কোনো একটা আশার সুখের আশা নিয়ে পোয়েমটা শেষ করেনি, বাট এখানে একটা অনিশ্চয়তার আশা নিয়ে শেষ হয়েছে. This final note emphasizes that refugees are not threats, but human beings claiming the most basic of human desires, safety and kindness. এখানে আমরা সামারি বসে. In whom Orson Shira explores the pain and urgency of forced migration, emphasizing that
people do not leave their homes voluntarily but are often driven by war, violence, or persecution. The poem conveys the desperation, fear, and trauma experienced by refugees. মানে রিফিউজিসরা যখন ত্যাগ করে স্থানান্তর হয় তখন যেসব জিনিসগুলো ফেস করে দুঃখ কষ্ট বা ভয়ানক অভিজ্ঞতার সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে চ্যালেঞ্জগুলো। Thorough, strict, and direct language, Shira highlights that feeling is often a matter of survival, not preference, and evokes empathy for those displaced. The poem portrays the harsh realities of exile while underscoring the emotional cost of losing one's home and the longing for safety and belonging. So আমরা এখানে থিমগুলো যেগুলো পাচ্ছি থিমটা The central themes of home are forced migration মানে বাধ্যতামূলক যে মাইগ্রেশন স্থানান্তর displacement and trauma of exile. The poem emphasizes that people are often compelled to leave their homes due to war, violence, and persecution, highlighting the harsh realities of refugee life. Another key theme is survival versus choice. তুমি সার্ভাইভাল করতে চাও নাকি এই যে কষ্টের ভিতরে থাকতে চাও? As Shri states that feeling is rarely voluntary but a desperate necessity. The poem also explores loss, longing, and the meaning of home, portraying home not just a physical place but as a space of safety, identity, and belonging. Through vivid and emotionally powerful language, Shira evokes empathy and awareness, encouraging readers to understand the human cost of displacement and the emotional toll of living ones. সেখানে লিটারেরি টার্মসগুলো দিয়ে রয়েছে, তো আমি এগুলো আবারই পড়ে পড়ে শোনাবো না, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আমাদের যে টাস্ক থাকে সেটা রয়েছে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন নেবেন, কোশ্চেন নিয়ে সেটা লিখবেন, অ্যাটলাস্ট 4 বা 5 পৃষ্ঠা হতে হবে এবং লিখে আমাদের গ্রুপে পোস্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কি আপনার নিজের বাসায় রয়েছেন না অন্য কোথায় রয়েছেন, আর থাকলে সেই জায়গাটা কোথায়। ধন্যবাদ।